চারজন ছিলাম, চারজনের ভিতরে তিনজনে ভাত খাইছিলাম আর একজনে খাইছিলাম খিচুড়ি। তো যে তিনজনে ভাত খাইছি আমার সন্দেহ আসলে ওখান থেকেই আমরা তিনজনে যে তিনজন ভাত খাইছি বাসে উঠছি, ভাত খাইয়া বাসে ওঠার সাথে সাথেই আমরা অজ্ঞান হয়ে পড়ি। আর আমার আব্বা তো খিচুড়ি খাইছে তো ধরে নাই। 12টার দিকে নাকি গাড়ির সুপারভাইজার মরা নিয়ে আমাদের পাশে বসছে, কিন্তু গাড়ির সিটে 7-8টা সিট খালি ছিল গাড়িতে। এই সিটে না বসি মরা নিয়ে আমাদের বিছখানে বসছে। কারণ এই তো গাড়িতে তো রাত্রিবেলা 12টার দিকে চোখে ঘুম, টানটা চোখে দেখছে আর কি, সন্দেহ করে নেই। আর সন্দেহ করে লাভ কি, এ তো গাড়ির সুপারভাইজার, এ তো বুঝতেই পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ তো সন্দেহ করে নেই যে এই কাজ করবো। যে হাসপাতালে নেওয়ার পর আমরা 2 দিন 3 দিন ছিলাম হাসপাতালে। 2 দিন পরে আমাদের জ্ঞান আসছে। জ্ঞান আসার পরে আমরা তো দেখি আসলে আমাদের টাকা পয়সা কিছুই নাই। 5 লক্ষ টাকা ছিল সাথে, আর খুচরা টাকা ছিল 2,500 টাকা। এরপরে সুপারভাইজার সবাই নবাবগঞ্জে যায় না, এই নাটোরে নামে গেছে। লাস্ট স্টপেজ সুপারভাইজার যায় নাই। আমি কুমিল্লাতে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ করছি। ওনারা বলছে যে আমাকে ওখান থেকে ফোন দিবে। উনি আমাকে ফোন টোন দেয় নাই। আমি একদিন ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে ওনারা আসলে ব্যস্ততা দেখাইতেছে, এবং কি এখন পর্যন্ত ওটার কোনো সুরাহা এখন পর্যন্ত পাই নাই আমি বুড়িচং থানা থেকে। আজকে এতটা দিন হয়ে গেলে আমাদের এই মামলা কি হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি না। কিছু গরু কেনার জন্য রাত সাফাইয়ের উদ্দেশ্যে যায় এবং কুমিল্লাতে মলম পার্টির খপ্পরে পড়ে তার 5 লাখ টাকা হারিয়ে গেছে বলে আমরা জানতে পারি। সে বর্তমানে নিঃস্ব হয়ে গেছে। বর্তমান আমরা গভর্নমেন্টের কাছে আকুল আবেদন করি কুমিল্লার এই সকল হোটেলগুলোতে এসব মলম পার্টির দৌরাত্ম্যকে যেন প্রতিরোধ করা যায়, সেই ব্যবস্থা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।